তারপরেও যদি দল জিতত তাহলে হয়তো সমর্থকদের পাশে পেতেন হার্দিক। 6 ম্যাচে 4 হার পরিস্থিতি আরও কঠিন করে দিয়েছে। প্রতিটি হারের সঙ্গে যেন আরও খানিকটা একা হয়ে যাচ্ছেন হার্দিক। দেখে মনে হচ্ছে প্রতিপক্ষ নয়, নিজের সঙ্গে নিজের লড়াইয়ে হেরে যাচ্ছেন তিনি। যত দিন যাচ্ছে মুম্বাইয়ের ডাগআউটে তার পাশে অন্ধকারটা যেন পাল্লা দিয়ে বেড়েই চলেছে। সেখান থেকে বেরিয়ে আসতে চেষ্টা করেও পারছেন না হার্দিক। মাই চ্যানেল, আসসালামু আলাইকুম। হার্দিক পান্ডিয়া হাসছেন, ক্যাচ পড়লে হাসছেন, বল হাতে মার খেলেও হাসছেন, ব্যাট হাতে রান না করতে পারলেও হাসছেন। হার্দিকের এই হাসি দেখে ভয় পাচ্ছেন কেভিন পিটারসন। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়কের মতে হার্দিকের হাসি দেখে চমকে উঠেছেন আরও অনেকে। রবিবার চেন্নাই সুপার কিংসের কাছে হারের পরেই হার্দিকের মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তুলেছেন পিটারসন। তার মনে হচ্ছে মানসিকভাবে সমস্যা হচ্ছে মুম্বাইয়ের অধিনায়কের। সম্প্রচারকারী চ্যানেলে পিটারসন বলেন, আমার মনে হচ্ছে মাঠের বাইরের ঘটনা হার্দিকের উপর প্রভাব ফেলেছে। টস করার সময় দেখলাম ও খুব হাসছে। আসলে ও দেখাতে চাইছে যে খুব খুশি, কিন্তু আসলে ও মোটে খুশি নয়। আমি ওই পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি, তাই আমি জানি হার্দিকের মনের মধ্যে কী চলছে। সত্যি কি মানসিকভাবে ভেঙে পড়েছেন হার্দিক পান্ডিয়া? ঘরে ফেরার আনন্দটা নষ্ট হয়ে গিয়েছিল প্রথম ম্যাচেই। মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে টস করতে নেমে টিটকিরির মুখে পড়তে হয়েছিল হার্দিককে। টিটকিরি দিয়েছিলেন নিজের দলের সমর্থকরাই। 6 ম্যাচ পরেও তা থামেনি, 4টে ম্যাচ হারতে হয়েছে। পাশাপাশি হার্দিকের নিজের ফর্ম প্রভাব ফেলেছে তার উপর। হারতে হারতে হার্দিক এমন মুম্বাইয়ের ডাগআউটে একা। ক্রমে সেই একাকিত্ব আরও বাড়ছে। হার্দিকের ফিটনেস নিয়ে প্রশ্ন আগেও ছিল, সেই প্রশ্ন ক্রমশ বাড়ছে। এবার প্রশ্ন উঠতে শুরু করেছে তার মানসিক স্বাস্থ্য নিয়েও। মানসিকভাবে কি ধাক্কা খাচ্ছেন মুম্বাইয়ের অধিনায়ক? 3 বছর আগেও ছবিটা অন্যরকম ছিল, যখন হার্দিক ছিলেন মুম্বাইয়ের সমর্থকদের ভরসার পাত্র। অধিনায়ক রোহিত শর্মার বড় অস্ত্র। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3 বিভাগে হার্দিকের অবদান মুম্বাইকে 2019 ও 2020 সালে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা নিয়েছিল। কিন্তু 2022 সালের নিলামের আগে হার্দিককে ছেড়ে দেয় মুম্বাই ইন্ডিয়ান্স। তাকে কেনে গুজরাট টাইটান্স। নতুন দল নিয়ে হার্দিকের আরও একটা রূপ সবার চোখে পড়ে। অধিনায়ক হার্দিক প্রথমবারই চ্যাম্পিয়ন করেছিলেন তার টিমকে। দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হতে হতে রানার্স। এই 2 বছরে হার্দিক সুপারস্টার হয়ে গেছেন, তাই মুম্বাইয়ের নজর আবার তার দিকে পড়েছে। চলতি আইপিএলের নিলামের আগে থেকেই হার্দিকের মুম্বাই যোগ দেওয়ার জল্পনা শুরু হয়েছিল, কিন্তু দেখা গেল গুজরাট তাকে রেখে দিয়েছে। যদিও তারপরে 24 ঘন্টার মধ্যেই জানা গেল হার্দিক গুজরাট ছেড়ে মুম্বাইয়ে যোগ দিয়েছেন। কয়েকদিন পর রোহিতকে সরিয়ে হার্দিককে অধিনায়ক ঘোষণা করে দিল মুম্বাই। সেটাই হয়তো ছিল হার্দিকের মুম্বাইয়ে ফেরার শর্ত। কিন্তু গোটা বিষয়টি এত দ্রুত হয়েছে যে কেউ তৃপ্তি হওয়ার সময় পায়নি। রোহিতকে এভাবে সরিয়ে দেওয়া ভালোভাবে নিতে পারেননি মুম্বাইয়ের সমর্থকদের বড় অংশ। যে অধিনায়ক দলকে 5 বার চ্যাম্পিয়ন করেছে, তাকে এভাবে সরিয়ে দেওয়ার পরিণতি যে খুব একটা সুখকর হবে না, তা হয়তো তখন বুঝতে পারেনি মুম্বাই ফ্র্যাঞ্চাইজি। এখন তার টের পাচ্ছে। সত্যি তো, রোহিত তো আর মহেন্দ্র সিং ধোনির মতো নিজে থেকে সরে যাননি। তাকে সরিয়ে দেওয়া হয়েছে এমন একটা সময়ে যখন তিনি জাতীয় দলের 3টি ফরম্যাটে অধিনায়ক। হার্দিক হয়তো বুঝতে পারেননি মুম্বাইয়ের হয়তো দ্বিতীয় ইনিংসের শুরুটা তার এরকম হবে। প্রথম ম্যাচ থেকে গ্যালারিতে পোস্টার পড়ল, আমাদের অধিনায়ক রোহিতই। রোহিত ভাই, আমরা তোমার পাশে আছি। সেই সঙ্গে টিটকিরি তো আছেই। গুজরাতের মাঠে কুকুর ঢুকে পড়ায় দর্শকদের একাংশ হার্দিক হার্দিক বলে চিৎকার করে উঠল। দর্শকদের বিদ্রোহে আগুনে ঘি ঢাললেন হার্দিক নিজেই। রোহিতকে বাউন্ডারি ফিল্ডিং করতে পাঠালেন। প্রথমে রোহিত নিজেই খানিকটা অবাক হয়ে যান, পরে অধিনায়কের নির্দেশ মেনে নিলেও রোহিতকে দেখে বোঝা যায় তিনি বিরক্ত হয়েছেন। ম্যাচ শেষে লসিত মালিঙ্গাকে ঠেলে সরিয়ে দেন হার্দিক। এমনকি মুম্বাই ম্যানেজমেন্টের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে রোহিতের সমর্থনে পোস্টার, ব্যানার নিয়ে দর্শকদের ঢুকতে দেওয়া হচ্ছে না। এতে হার্দিক বিরোধিতা আরও বেড়ে যায়।
মাঝে পরপর দুটো ম্যাচ মুম্বাই জেতায় কিছুটা হলেও হার্দিকের মুখে হাসি ফিরেছিল, কিন্তু রবিবার চেন্নাই সুপার কিংসের কাছে হেরে পরিস্থিতি আবার খারাপ হয়ে গেল। চেন্নাইয়ের কাছে হারের জন্য হার্দিকের দিকে আঙুল উঠেছে। বল হাতে 3 ওভারে 43 রান দিয়েছেন। 2 উইকেট নিলেও শেষ ওভারে ধোনির হাতে তার 3টি ছক্কা খাওয়াকে হারের কারণ মনে করছেন অনেকে। ব্যাট হাতে গুরুত্বপূর্ণ সময়ে 6 বলে মাত্র 2 রান করেছেন হার্দিক। রোহিত যেখানে 17 রান করে অপরাজিত থেকেছেন, সেখানে দলকে হারতে হয়েছে। হার্দিক নিজেকে ফিনিশারের ভূমিকায় তুলে এনেছিলেন, কিন্তু ইদানিং যেন ব্যাটে বলে হচ্ছে না তার। চাপের ফলে কি ভুল করছেন হার্দিক? অধিনায়ক হার্দিককে তুলোধনা করেছেন সুনীল গাভাস্কার। ওয়াংখেড়েতে চেন্নাইয়ের ইনিংসের পর সম্প্রচারকারী চ্যানেলে বসে তিনি বলেন, ভয়াবহ বোলিং, ভয়াবহ নেতৃত্ব। হাতে একাধিক বলার থাকতেও নিজে বল করতে এলো। ধোনি অপেক্ষা করছিল ওর পায়ের কাছে বল আসার, সেটাই করলো হার্দিক। ছক্কা মারতে দিল। খুব সাধারণ মানের বোলিং এটা। এতটাই সাধারণ নেতৃত্ব। গাভাস্কার যে কতটা বিরক্ত সেটা স্পষ্টই বোঝা যাচ্ছিল। তিনি বলতে থাকেন, শ্রেয়স গোপাল মাত্র 1 ওভার বল করলো, কেন ও তো বোলার, তাকে দিয়ে আমি 1 ওভার বল করাবো, এটা নেতৃত্ব? আগের ম্যাচে যে জসপ্রীত বুমরা এত ভালো বল করলো, তাকে নতুন বলটাই দিল না, এটাকে নেতৃত্ব বলে না। গাভাস্কারের সঙ্গেই ছিলেন পিটারসন। তিনিও হার্দিকের সিদ্ধান্তে বিরক্ত। বলেন, এটা মুম্বাইয়ের ঘরের মাঠ, সেখানে ওকে টিটকারি দেওয়া হচ্ছে। এখানে গোটা মাঠ চেন্নাইয়ের জন্য চিৎকার করছে, এটা মেনে নেওয়া কঠিন। ও তো মানুষ, ওর আবেগ আছে। আমি জানি এমন পরিস্থিতিতে কেমন লাগে। গাভাস্কার জানেন এটা মেনে নেওয়া কঠিন, এটার প্রভাব পড়ছে হার্দিকের উপরও। এই বিষয়ে যোগাযোগ করা হয়েছিল 2 মনোবিদ অনুত্তমা বন্দ্যোপাধ্যায়, অনন্য সিনহার সঙ্গে। অনুত্তমা বলেন, উনি ঠিক কী কারণে এই ধরনের প্রতিক্রিয়া দিচ্ছেন তার উত্তর একমাত্র উনি দিতে পারেন। আমরা শুধু অনুমান করতে পারি। ধারাভাষ্যকাররাও অনুমান করেই বলেছেন। এটুকু বলা যেতে পারে, মনস্তত্ত্বে আমরা অনেক সময় দেখে থাকি যে প্রদর্শনের বাড়তি মানে আসলে অন্তর্নিহিত ঘাটতি। সুতরাং যখনই আমরা কোনো কিছুর বাড়াবাড়ি রকমের প্রদর্শন দেখি, এই সময় অনেক সময় জাগে সেটা কিছু আড়াল করার জন্যই। আমার মনে হয় ধারাভাষ্যকারদের মধ্যে এই প্রশ্ন জাগছে। আরও একটা অনুমানের কথা বলছেন অনুত্তমা। তিনি বলেন, ওর এই ধরনের প্রতিক্রিয়া আরও একটা কারণ হতে পারে, এটা তো সত্যি খুব চাপের খেলা। অনেক মানুষ খেলা দেখছেন, ওকে একটা বড় দায়িত্ব দেওয়া হয়েছে, তাই উনি মাঠে খুব মুচড়ে পড়তে থাকেন, তাহলে এই বাহ্যিক প্রতিক্রিয়া তার মনকে আরও বেশি দ্রবীভূত করে ফেলতে পারে। তিনি বলেন, ভিতরের দুঃখ চাপার জন্য অতিরিক্ত হাসি কিনা তা বলা মুশকিল, কিন্তু অতিরিক্ত চাপ থাকলে অনেকেই তা সামলাতে বেশি হাসে, কারণ হাসলে শরীর ও মনের উপর থেকে চাপ কমে। শরীর ও মন তরতাজা থাকে। যে হরমোনগুলি শরীর ও মনের উপর চাপ ফেলে, সেই হরমোনের নিঃসরণ হাসলে অনেকটা কমে যায়, তাই হয়তো উনি বেশি হাসছেন। তিনি আরও বলেন, দলকে মানসিকভাবে চাঙ্গা রাখতেও উনি এই কাজ করে থাকতে পারেন। দলে একটা ইতিবাচক মনোভাব বজায় থাকে। অধিনায়কের হাসি দলে একটা বাড়তি তাগিদ নিয়ে আসতে পারে। তবে প্রথম 6টি ম্যাচের মধ্যে একথা স্পষ্ট, হার্দিক হয়তো ভুলে গিয়েছেন যে আইপিএলের অন্যতম সফল দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি। এমন একজন অধিনায়কের জুতোয় পা গলিয়েছেন। তিনি শুধু আইপিএলের অন্যতম সফল অধিনায়ক নন, দেশের অধিনায়ক। রোহিতের সমর্থন, জনপ্রিয়তা নিজের দিকে টেনে আনতে হার্দিক যা করতে হতো তার ঠিক উল্টোটাই করেছেন তিনি। তারপরেও যদি দল জিতত, তাহলে হয়তো সমর্থকদের পাশে পেতেন হার্দিক। 6 ম্যাচে 4 হার পরিস্থিতি আরও কঠিন করে দিয়েছে। প্রতিটি হারের সঙ্গে যেন আরও খানিকটা একা হয়ে যাচ্ছেন হার্দিক। দেখে মনে হচ্ছে প্রতিপক্ষ নয়, নিজের সঙ্গে নিজের লড়াইয়ে হেরে যাচ্ছেন তিনি। যত দিন যাচ্ছে মুম্বাইয়ের ডাগআউটে তার পাশে অন্ধকারটা যেন পাল্লা দিয়ে বেড়েই চলেছে।
সেখান থেকে বেরিয়ে আসতে চেষ্টা করেও পারছেন না হার্দিক।